আসসালামু আলাইকুম। বাসায় যদি নুডলস থাকে আর সামান্য কিছু উপকরণ অ্যাড করেই তৈরি করে নিতে পারবেন এই মজাদার নাস্তা। আজকে কিন্তু সেই রেসিপি নিয়েই হাজির হয়েছি। প্রথমেই আমি একটি কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর তাতে দিয়ে দেব 1 প্যাকেট নুডলস। নুডলসটাকে আমি আগেই সিদ্ধ করে নেব। নুডলসটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে দিয়ে দেব আমি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি লাল লাল করে ভেজে নিব। লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এখানে দিয়ে দেব একটি ডিম। ডিমটাকে দিয়ে আমি আবারও ভালো করে ভেজে নিব। সাথে দিয়ে দিচ্ছি নুডলসের সাথে যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে আমি খুব ভালো করে এখন নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। সাথে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ, যেহেতু নুডলসটা সিদ্ধ করার সময় আমি কোনো লবণ ব্যবহার করিনি। তারপর আগে থেকে যে নুডলসগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই নুডলসটা দিয়ে দিয়েছি। এখন একটি ডো তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি আটা, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে সাদা তেল, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। এখন সবগুলো উপকরণকে আমি খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আর অল্প অল্প পানি দিয়ে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদম তৈরি। এখন ডোটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন ডোটাকে আমি কয়েকটা ভাগ করে নিচ্ছি আর প্রত্যেকটা ভাগ থেকে একটি করে আমি রুটি তৈরি করে নেব। রুটিগুলো কিন্তু অবশ্যই একটু বড় করেই বেলতে হবে। তারপর একটু ময়দা ছিটিয়ে একটি বেলনার সাহায্যে আমি সুন্দর করে এটাকে বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু একদম তৈরি। এখন আমি যেই নুডলসটা রেডি করে রেখেছিলাম সেই নুডলসটা এখন মাছ বরাবর দিয়ে দিয়েছি এবং একটি স্টিলের গ্লাসের সাহায্যে কিন্তু আমি গোল গোল করে একটি চিহ্ন দিয়ে নিয়েছি। যেখানে চিহ্ন দিয়েছি সেই বরাবরই কিন্তু আমি নুডলসগুলো রেখেছি। তারপর আরেকটি রুটি উপর থেকে দিয়ে আমি খুব ভালো করে কভার করে দিয়েছি। এখন হাতের সাহায্যে খুব ভালো করে আমি গোল গোল করে নুডলসগুলোকে পরিমাপ মতো জায়গা মতো এনে রাখছি। তারপর সেই স্টিলের গ্লাস দিয়ে আমি গোল গোল করে কেটে নিব। তারপর চারদিকটা আমি সমানভাবে আঙুলের সাহায্যে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি যাতে বের হয়ে না যায়। তারপর একটি কাঁটা চামচের সাহায্যে আমি চারদিক থেকে এভাবে প্রেস করে একটি ডিজাইন তৈরি করে নিচ্ছি। চাইলে আপনারা সবগুলোই আমি একই ডিজাইন করে নিচ্ছি। তারপর একটি প্যানে আমি আগে থেকেই তেল গরম করে নিয়েছিলাম। এখন এইগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিব। এক পাশ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন লাল করে ভেজে নিয়েছি, অপর দিকটাও লাল লাল করে ভেজে নেব। বাসায় থাকা 1 প্যাকেট নুডলস দিয়ে কিন্তু তৈরি করা যায় এই মজাদার নাস্তা। রেসিপিটি কিন্তু খুবই ইউনিক আর সোজা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।